কলকাতার অভিনেত্রী রূপসা মুখার্জি বা রূপসা মুখোপাধ্যায় মুখিয়ে আছেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করবেন বলে। শুধু রূপসা মুখোপাধ্যায় বলে নয়, আমার মনে হয় কলকাতার যে কোনো নায়িকা মুখিয়ে আছেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করবেন বলে। কারণ মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করলে তার পুরো কেরিয়ারের ভোল বদলে যায়। এটা অনেক উদাহরণ আছে। রিসেন্টলি ইধিকা পল আছেন আমাদের, যার কেরিয়ারের ভোল বদলে গেছে এক প্রিয়তমা করে। আবার জ্যোতির্ময় কুণ্ডু, তিনি প্রিন্সের নায়িকা হতে যাচ্ছেন। আমি বিশ্বাস রাখি তিনি যদি ভালো অভিনয় করতে পারেন তারও কেরিয়ারের ভোল বদলে যাবে। কারণ মেগাস্টার শাকিব খান এটা শুধু একটা নাম না, এটা একটা ব্র্যান্ড। রূপসা মুখোপাধ্যায় রিসেন্টলি একটি ইন্টারভিউতে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করা নিয়ে কি বললেন, আমরা এই বিষয়টা জানবার চেষ্টা করব। হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আমরা দেখি রূপসা মুখার্জি কি বলেছেন। বাংলাদেশে কাজের খুব ইচ্ছে ছিল, বিশেষ করে শাকিব খানের বিপরীতে কাজের জন্য মুখিয়ে আছি। যদি কখনো সুযোগ হয় করব। তবে এরই মধ্যে বাংলাদেশের একটি সিনেমায় কাজ করেছি। আমি আশাবাদী শাকিব খানের সঙ্গে কাজ হবে। হ্যাঁ, একদমই তাই। রূপসা মুখোপাধ্যায় খুব ক্লিয়ারলি এবং খুব সুন্দরভাবে কথাটা বলে দিয়েছেন। বাংলাদেশে যে কোনো প্রজেক্টে নায়িকা হওয়া আর মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হওয়া, এই দুটোর মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য আছে। জানো তো, আমার না কৌশানী মুখার্জির সঙ্গেও মেগাস্টার শাকিব খানকে দেখার খুব ইচ্ছে আছে। রিসেন্টলি কৌশানী মুখার্জি খুব ভালো অ্যাক্টিং করছে। তোমরা ভাবতে পারবে না, কৌশানী মুখার্জির রিসেন্ট কাজ যদি তোমরা দেখে থাকো তোমরা বুঝতে পারবে কৌশানী মুখার্জি নিজেকে কতটা প্রোগ্রেস করেছে। আগে এত ভালো অভিনয় করতো না, এখন যেরকম ভালো অভিনয় করে। হ্যাঁ, তো কৌশানী মুখার্জিও এর আগে বাংলাদেশে কাজ করেছে। কৌশানী মুখার্জির সঙ্গেও আমার মনে হয় মানে শাকিব ভাইয়ার সঙ্গে কৌশানীকেও ভালো মানাবে, খুব খারাপ লাগবে না, বেশ বাঙালি বাঙালি দেখতে কৌশানী মুখার্জিকে। তো রূপসা মুখার্জির কথা আমরা শুনতে পেলাম। এবার দেখা যাক পরবর্তীকালে কোনো ডিরেক্টর, কোনো প্রডিউসার ভাবেন কিনা, এরকম কোনো প্রজেক্ট হয় কিনা বাংলাদেশ এবং কলকাতার যৌথ প্রযোজনা। আবারও যদি হয় তাহলে কলকাতার নায়িকা হওয়ার সম্ভাবনাটা বেশ খানিকটা বেড়ে যায় অবশ্যই। এবং রিসেন্টলি তো আমরা শুনলামই বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি, তিনি খুব ওপেনলি বললেন যে কলকাতার নায়িকাদের নিয়ে সিনেমার ব্যবসা ভালো হচ্ছে, তাই জন্য প্রযোজকেরা অবশ্যই কলকাতার নায়িকাদের প্রতি ঝুঁকছেন, তারা তো ব্যবসাটা বুঝবেন। তো রিসেন্টলি যতগুলো সিনেমা বক্স অফিসে ব্লাস্ট ঘটিয়েছে তোমরা দেখো না, মেগাস্টার শাকিব খানের প্রিয়তমা ইধিকা পল নায়িকা। আচ্ছা, তারপরে তার থেকে মানে ওরকম ব্লাস্ট ঘটানো সিনেমা হচ্ছে তুফান, মিমি চক্রবর্তী ছিলেন। বরবাদ এগেইন ইধিকা পল। তারপরে এখন প্রিন্স আসছে, দেখা যাক জ্যোতির্ময় কুণ্ডু সেই জায়গাটা রাখতে পারে কিনা, সেটা একটা দেখবার ব্যাপার। তো চলো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।